তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখেছি নির্বাচনের জন্য সে কিন্তু হাইকোর্টে রিট করেছে। আমরা যদি একটু ফলো করি, তো সেই হিসেবে আপনি স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করবেন কিনা, যেহেতু আপনি সবসময় মানুষের পাশে থেকে কাজ করেন? না, নিজেকে আসলে ওইভাবে এখনো দেখিনি সত্যি কথা বলতে। হিরো আলম অনেক সাহসী, তাকে সাহসী হিরো বলে। আমি অনেক সাহসী না, আমি জনগণের পাশে দাঁড়াই এইটুকু পর্যন্তই ঠিক আছে, কিন্তু হিরো আলমের মতো এতটা সাহস আমার নেই। তো হয়তো বা এবার আমরা হিরো আলমকে কোনো সংসদ নির্বাচন করতে দেখবো, তার জন্য শুভকামনা। আজকে দেখা গেল ডক্টর আসলে এই কাহিনীটা আমি জানি না, সাবরিনাকে কি করা হয়েছে, সে কেন গেল, সে বিএনপি না আওয়ামী লীগ তাও আমি জানি না, তাকে নিয়ে আমি আসলে কিছু বলতে চাই না। একজন তো জিয়ার মাজারে ফুল দিতেই পারে, আপনি যেহেতু বিএনপি করেন এই বিষয়টা বলবেন? না, আমি কোনো দল করি না, সাবরিনা কি দল করে আমি তাও জানি না, তাকে আমি ফেসবুকে দেখি, এইটুকুই। আপু, সর্বশেষ দর্শক যারা আপনাদেরকে ভালোবাসে, যারা সিনেমা ভালোবাসে, সিনেমা প্রেমী, তাদেরকে নিয়ে যারা সিনেমা প্রেমী হলে যান এখনো, তাদেরকে এতটুকু বলবো, আমাদের সামনে সুদিন ফিরে আসছে, আপনাদের সহযোগিতায় আমরা আবারও আমাদের সমস্ত হলগুলো ওপেন হবে, ভালো ভালো ছবি আসবে। আমরা কিন্তু ভালো ভালো ছবি করছি, সামনে খুব ভালো ভালো ছবি উপহার দিতে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে হলে আসতে হবে। ধৈর্য নিয়ে সবাই একটু হলে আসবেন, ছবি দেখবেন, তাহলে আমাদের সফলতা ফিরে আসবে। শিল্পী সমিতিতে নির্বাচন হওয়ার আগেই সবাই অনেক প্রতিশ্রুতি দেয় যে নতুন হল বানাবে, নতুন নিয়ে কাজ করতে, হল নিয়ে কাজ করবে। আমরা দেখি নির্বাচনের পর আর কোনো কিছু দেখছি না। এটার কারণটা হচ্ছে এটাই, শিল্পী সমিতির এটাই নির্বাচন, যে প্রথমে অনেক আশা দেয়, পরে আর সেটা বাস্তবায়ন হয় না, এটাই শিল্পী সমিতির নির্বাচন। আপু, শিল্পীদের রাজনীতি করাটা কতটা যুক্তি বলে মনে করেন? শিল্পীদের রাজনীতি করাটা একেবারে অযৌক্তিক, কারণ আমি শিল্পী, আমাকে 10 বছর 20 বছর কাজ করতে হবে। একটা দল থাকে 5 বছর 10 বছর, যখন আমি আমার দলে থাকবো না, তখন আমি কি ব্যাক ফুটেজে চলে যাব নাকি আমি কাজ করব? শিল্পীদের কোনো দল থাকতে পারে না। যারা দল করে তারা বড়ই ভুল করে, যেটা প্রায়শ্চিত্ত তারাই করে, হয়তো তাদেরকে পালিয়ে থাকতে হয় দেশের বাইরে। তো আমরা যেই দল আসবে তাদেরকেই স্বাগত জানাই, তাদেরই জন্মদিন পালন করব, তাদের মৃত্যুদিন পালন করব, সব দিবস পালন করব। আবার যেই দল আসবে আমরা তাদেরকেও স্বাগত জানাই। আমাদের শিল্পীদের কোনো দল থাকতে পারে না বলে আমি মনে করি, বলেই আমি আজকে কোনো দল করি না। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে নিপুণ আক্তার বা জাহেদ ভুল করেছে বলে আপনার মনে হয় কিনা? নিপুণ আপু কি আসলে রাজনীতিতে কি কেউ দেখেছে? নমিনেশন নিতে গিয়েছিল, কিন্তু রাজনীতির মাঠে তো নিপুণ আপুকে আমি দেখি নাই। হয়তো সে একটা দলকে সাপোর্ট করতেই পারে, সবাই করে মনে মনে, প্রকাশ্যে এখন তো প্রকাশ্যে একটা করে আর মনে মনে আরেকটা করে, কারো দল থাকতেই পারে। কিন্তু শিল্পী যে নিপুণ আপুকে আমি দেখেছি শিল্পী সমিতি নিয়ে থাকতে, শিল্পীদেরকে নিয়ে থাকতে। 184 জনকে যখন জায়েদ খান তাদের সদস্যপদ স্থগিত করলো, তখন এই নিপুণ আপুই কিন্তু তাদের সদস্যপদ ফিরিয়ে দিয়ে তাদেরকে সম্মান ফিরিয়ে দিয়েছে।